Welcome to our online class provided by Novopon Institution and Shahidullah College. আজকের আলোচ্য বিষয় ফর্মস অফ ভার্ব। তো এই বিষয়টি প্রথমে আমি বলে দিতে চাই এবং সকল শিক্ষার্থী বা ছাত্রদের জেনে রাখা ভালো হবে যে বেসিক কিছু বিষয় যেগুলো না জানলে ভার্ব সম্পর্কে সন্দেহ এবং শিক্ষার ত্রুটি রয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই শিখব যে ফর্মস অফ ভার্বটা কি, অর্থাৎ ফর্মস মানে গঠন, ভার্বের গঠন। এখানে আবার একটা কনজুগেশন অফ ভার্বস, যেটা ভার্বের বিভিন্ন রূপ এবং রূপান্তর, সেই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। তাহলে রাইট ফর্মস অফ ভার্ব যে টেস্ট আইটেমটা আছে, এই টেস্ট আইটেমের সকল টেস্ট আইটেমগুলো সফলভাবে সমাধান করা সম্ভব হবে। তো শুরুতে আমি বলে দিতে চাই, এখানে আমরা 6টি দেখেছি বেস ফর্ম, সেটাকে পরিচিত করে দিতে চাই V1 দ্বারা। বেস ফর্ম, সেটার আরেক নাম হচ্ছে রুট ফর্ম। বেস ফর্ম এবং রুট ফর্ম একই, এটাকে আমরা পরিচিত করলাম V1 দ্বারা। তার পাস্ট ফর্ম পরিচিত হবে V2 দ্বারা। পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হবে V3 দ্বারা। জিরান্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি বা রুট ওয়ার্ডের সাথে আইএনজি। ইনফিনিটিভ ভার্বের রুট ফর্ম বা বেস ফর্মের পূর্বে টু বসবে, সেটা হবে ইনফিনিটিভ। আর এস বা আইএস একটি ফর্ম আছে, সেটা হচ্ছে ভার্বের রুট ফর্মের সাথে কখনো এস, কোন ভার্বের সাথে এস এবং কোন ভার্বের সাথে আইএস যুক্ত হয়। তো এই যে 6টি বিষয় এখানে আনা হয়েছে, এই 6টি বিষয় খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। বেস ফর্মটা কি? যে ভার্বের সাথে কখনো সাফিক্স বা প্রিফিক্স বা ডাইনে বামে কিছু যুক্ত হয় না, বা এর কোনো আইএনজি ফর্ম নাই, টিডি কোনো ফর্ম নাই, সেটা হলো বেস ফর্ম। অর্থাৎ অনেকে এটাকে প্রেজেন্ট ফর্ম বলে, কিন্তু প্রেজেন্ট ফর্ম বলে ভুল হবে, কারণ এটি বেস ফর্ম। প্রেজেন্ট ফর্মের রূপ ভিন্ন হয়, কিন্তু বেস ফর্মের রূপ একই। পাস্ট ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সেটি হচ্ছে, যেমন আমরা যদি এখানে একটি বিষয় নিয়ে আসি, ইট হলো V1 আর এটা হলো V2 আর V3 হচ্ছে হলো হলো V3। ঠিক তেমনি করে এখানে ভার্বের 3টা রূপ আমরা দেখলাম, V1 V2 V2। ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে আমরা কখনোই বেস ফর্মকে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে গুলিয়ে ফেলবো না। বেস ফর্মই, প্রেজেন্ট ফর্ম এটা ভিন্ন। আর ভার্বের জিরান্ড, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগে যে ভার্বের সাথে যখন আইএনজি যোগ হবে, তখন সেটাকে আমরা জিরান্ড বলবো। ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। আর আমরা এখানে একটি বিষয় বলে দিতে চাই, এখানে নোট দেয়া আছে, যে সকল ভার্বের শেষে ও, এক্স, জেড, এস, সিএস এবং এসএইচ থাকে, সেই সমস্ত ভার্বের শেষে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই সকল ভার্বের ইএস হয়। এখানে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেটা হলো ক্যাশ, CATCH, ক্যাশ, এটা হলো যোগ হবে ইএস যোগ হবে, কারণ এখানে শেষে সিএস আছে। তাহলে যে সকল ভার্বের শেষে ও আছে, যেগুলো আমরা গো দেই, এখানে হবে গোজ। যে সকল ভার্বের শেষে জেড আছে, সেই সকল ভার্বের শেষেও আমরা ইএস যোগ করব। যে সকল ভার্ব বেঞ্চ, ক্যাচ, যেরকম ইএস যোগ করেছি, ব্রাশেস আমরা ইএস যোগ করতে পারি। অর্থাৎ একটি মনে রাখতে হবে, গোর সাথে আমরা যেরকম ডুর সাথে ইএস যোগ করতে পারি, ঠিক মনে রাখতে হবে যে সকল ভার্বের শেষে ও, এক্স, জেড, এস, সেই যেরকম কিছু রাখতে হবে, এটা মেমোরাইজ করতেই হবে। ও, জেড, এক্স, জেড, এস, সিএস, এসএস থাকে, সেই সকল ভার্বের শেষে ইএস যুক্ত হয়। এটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, মনে রাখতে। নোট টু, কনসোনান্ট। আমরা জানি অ্যালফাবেটের দুটো ভাগ, একটি হচ্ছে কনসোনান্ট আর একটি হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, আর বাকি যা আছে সব হলো কনসোনান্ট। কনসোনান্টের শেষে যদি ওয়াই থাকে, তাহলে আমরা কনসোনান্ট, যেরকম আমরা ওয়ার্ড বলি CARRY, এখানে আর আছে আর এটা হলো কনসোনান্ট, এটা হলো সি আর কনসোনান্ট এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে কি হবে, ওয়াইটা উঠে যাবে
এবং তার পরে কি হবে আই এস ক্যারিজ, তাহলে সি এ আর আর আই এস ক্যারিজ। অর্থাৎ যে সকল ভার্বের শেষে কনসোনান্ট এবং তার সাথে ওয়াই থাকে, অর্থাৎ শেষে ওয়াই এবং তার পূর্বে কনসোনান্ট থাকলে ওয়াইটি উঠে যাবে এবং সেই সকল ভার্বের শেষে আই এস যুক্ত হয়। এই অবশ্যই এটাকে মডেল হিসাবে বা এটাকে ফান্ডামেন্টাল বিষয় হিসাবে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, তাহলে ভার্বের ক্ষেত্রে অগ্রগতি আসবে না, শিক্ষার ক্ষেত্রে ত্রুটি হয়ে যাবে। আর একটু অবশ্যই জেনে রাখা ভালো হবে, জানতেই হবে, সেটা আসলে টু বিভাগগুলো কি। টু বিভাগ মূলত 8টি। এখানে অনেক সময় এমসিকিউ প্রশ্নতে আসে হায়ার এডুকেশনে, সেক্ষেত্রে আমরা জানবো যে ভার্ব টু বি বিভাগগুলো কি, আমরা জানবো হ্যাভ ভার্বটা কি, আমরা জানবো ডু ভার্ব কি, তারপর আমরা জানবো মডাল এবং সেমি মডাল। এইগুলো বিষয় নিয়ে আমরা যদি একটু জেনে রাখি তাহলে ভার্বের এ টু জেড আমাদের জানা হয়ে যাবে। এখন আমরা আলোচনায় আসবো, অবশ্যই এটা মুখস্থ করবো যদি সম্ভব হয়, জেনে নিব, মুখস্থ রাখবো। টু বিভাগ কি? টু বিভাগ মূলত 8টি। এখানে আনা হয়েছে অ্যাম, ইজ, আর। এটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ওয়াজ, ওয়ার এটা হলো পাস্টের ক্ষেত্রে, বিও প্রেজেন্টে ব্যবহৃত হয় এবং অনেক সময় প্যাসিভের ক্ষেত্রে ভিন্নতা আসে। এবং বি আরেকটি রূপ আছে, হলো এটা হলো কন্টিনিউয়াস ফর্ম, বিং, আইএনজি, অর্থাৎ এই এটাও টু বিভাগের একটি রূপ। আরেকটি হচ্ছে হলো বি। মূলত এইটা মূল ভাগটা হচ্ছে বি, এর 8টি রূপ আছে, বি সহ 8টি রূপ আছে। এবং এই ভাগগুলো যখন অন্য ভাগের সাথে চলে আসবে, যেরকম উইল বি, এই উইলের সাথে বি আসছে, এটাও বিভাগ রূপে চলে আসছে। শ্যালের সাথে যখন বি আসবে তখন এটাও বিভাগে চলে আসবে। হ্যাভের সাথে বি, এই যে বিটা যখন আসে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই হ্যাভ ভার্বের সাথে যখন বিন যুক্ত হবে তখন এটাও টু বি ভার্বে চলে আসবে। শ্যালের সাথে হ্যাভ আসছে, এই শ্যালে হ্যাভ আসার পরে বিন আসার কারণে এটা টু ভার্বে চলে আসছে। উইল হ্যাভ বিন, এই বিন আসার কারণে উইল হ্যাভ এর সাথে বিন আসার কারণে এটা বিভাগ রূপে আসে। মূলত হচ্ছে বিভাগ 8টি। এই 8টি অন্য ভার্বের সাথে এসে আরো কিছু বৃদ্ধি হয়েছে কোন ভার্ব এখানে আছে, উইল বি, শ্যাল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এটা হ্যাভ খুবই সহজ। টু হ্যাভ মানে মূলত হচ্ছে হ্যাভ, হ্যাভের থেকে আসছে হলো হ্যাজ এবং হ্যাড, হ্যাজ, হ্যাড। এর সাথে যখন শ্যালের সাথে যখন হ্যাভ আসবে, উইলের সাথে হ্যাভ আসছে, এগুলো যখন আসবে এইগুলো মূলত হ্যাভ ভার্বের অধীনে। আমরা এখানে 5টা দেখিয়েছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। এটা হলো হ্যাভ ভার্বের রূপ সমূহ। ডু ভার্ব, ডু ভার্ব মূলত 3টি। ভার্বের রূপান্তর হয় না, টিডিএস বা যোগ করা যায় না, সেই সমস্ত ভার্বগুলোকে মডাল ভার্ব বলে। এখানে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এইগুলো হচ্ছিল মেন বা মূল মডাল ভার্ব। আর সেমি মডাল যেটাকে আমরা বলি নিড, এটা মডাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। নিডেড এর সাথে ইডি যোগ করতে পারি, অথবা অনেক ক্ষেত্রে টেন্সের পরিবর্তন যখন হয়ে যায় সেই কারণে আবার এটাকে মডাল হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু এর রূপভেদ আছে এই কারণে আমরা এটাকে সেমি মডালে নিয়ে এসেছি। দেয়ার, ডেয়ার করা যায়, ইউজ টু, ইজ টু, ওয়াট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইটিসি। এইগুলো মূলত হচ্ছিল সেমি মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব। এবার আরেকটি বিষয় অটোমেটিক সামনে চলে আসে এবং সেটাও জেনে রাখা ভালো হবে, রুলস অফ অ্যাডিং আইএনজি আফটার ভার্ব। এটা টেন্সেও যেমন লাগে ভার্বের সেরকম বানানোর দিকেও আমরা অনেক সময় বানানটা ভুল করে থাকি। তো এখানে আমি 5টা বিষয় দিয়ে আসছি। রুলস অফ অ্যাডিং আইএনজি আফটার ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ, কনস্ট্যান্ট, কনসোনান্ট এবং ই যদি থাকে ভার্বের শেষে। কনসোনান্ট তার মানে এখানে আমি একটি ভার্ব দেখেছি, কিটা হচ্ছে হলো কনসোনান্ট আর এটা তো ই আছে, ই, অর্থাৎ ভার্বের শেষে কনসোনান্ট এবং শেষে ই, কনসোনান্ট এবং ই যদি থাকে সেই ভার্বের
শেষে ই উঠে যাবে এবং তারপরে আইএনজি যোগ হবে। এটা বানানের ক্ষেত্রেও কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হয়। এরকম মেক যদি আমরা এখানে নিয়ে আসি কাম কাম, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে হলো কনসোনান্ট আর একটা আসলে ই আছে, সেই ইটা উঠে যাবে COMING কামিং। এইটা মনে রাখতে হবে। এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলো মাথায় রাখতে হবে। কনসোনান্ট অর্থাৎ এর কাম একটি ভার্ব, এই ভার্বের শেষে ই আছে, এই ভার্বের শেষে ই আছে এবং ই এর পূর্বে কনসোনান্ট, এই এর পূর্বে এই হলো কনসোনান্ট, শেষে ই এবং তার পূর্বে কনসোনান্ট যদি থাকে তাহলে এই ইটা উঠে যাবে এবং তার শেষে আইএনজি যোগ হবে। এইটা অবশ্যই মনে রাখতে হবে কোন ক্ষেত্রে, যে সকল ভার্বে অর্থাৎ আমরা আইএনজি যোগ ক্ষেত্রে, সেটা আমরা কন্টিনিউয়াসের আইএনজি যোগ হোক অথবা বানানের ক্ষেত্রে আমরা মেক রুট ওয়ার্ড বা মেন বেসিক বা বেস ফর্ম, এটা আমার জানা আছে, কিন্তু এটাকে আমি কন্টিনিউয়াসের কারণে হোক, প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ডের কারণে হোক আমার সেটা আইএনজি যোগ করতে হবে। তখন আমার কি করতে হবে, এটা দেখতে হবে লাস্টে ই আছে, ইর পূর্বে ভাওয়াল থাকলে এক নিয়ম, কনসোনান্ট থাকলে এক নিয়ম। এই ই এর পূর্বে যদি কনসোনান্ট থাকে, এই ই এর পূর্বে যদি কনসোনান্ট থাকে, এটা উঠে যাবে, আইএনজি যোগ হবে। রুল নম্বর 2 এখানে আছে, যদি এখানে শেষেই থাকে তারপরে যদি ভাওয়াল থাকে, কনসোনান্ট থাকলে ই উঠে আইএনজি যাবে, কিন্তু ভাওয়াল থাকলে ভার্বের শেষে, এখানে আমি একটু দেখেন ভার্বের শেষে ই আছে, ই এর পূর্বে ভাওয়াল আছে, এ ই আই ও ইউ ভাওয়াল আছে, তাহলে ই উঠবে না, শেষের ই উঠবে না, কিন্তু এর সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ যদি কনসোনান্ট থাকে শেষে ই এবং তারপরে কনসোনান্ট থাকে, অবশ্যই ইটা উঠে যাবে। যদি ই এর পূর্বে ভাওয়াল থাকে তাহলে উঠবে না, আইএনজি যোগ হবে। এটা মাথায় রাখতে হবে। তা আমরা যদি এদিকে খেয়াল করি, তারপরে যদি ভাওয়াল শেষে ই এবং তারপরে ভাওয়াল, যেমন আরেকটি আমরা যদি এগ্রি AGR লাস্টে ই আছে এবং তার পূর্বে ভাওয়াল আছে, তবে এর সাথে কি যোগ হবে, এর সাথে কিছু পরিবর্তন, লাস্টে ই উঠবে না, এবার আমরা এখানে নিয়ে আসি নাম্বার 3, ভার্বের শেষে আই থাকলে, আই না উঠে যোগ হয় আইএনজি, সেগুলো কি ট্যাক্সি। ট্যাক্সি নাউন এবং ভার্ব দুই ভাবে ব্যবহার করা যায়। ট্যাক্সি এরকম ভার্ব কমই আছে, কিসকি কিসকি যারা পর্বতে আরোহণ করে বিভিন্ন এই ভার্বটি খুব কম ব্যবহার হয়, তবুও এটা একটা ভার্ব কিসকি। এই ক্ষেত্রেও আমরা লাস্টে কি আছে, আই আছে, তাহলে আমরা কি করব, আইটা না উঠে তার সাথে যোগ হবে আইএনজি। এখানে সরি আইটা বাদ পড়ে গিয়েছিল, ট্যাক্সি এখানে আই উঠবে না, তার সাথে আইএনজি যোগ হবে। ইসকি লাস্টে আই উঠবে না, এর সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ আই থাকলে আই দুইবার উচ্চারিত হবে। নাম্বার 4, ভার্বের শেষে সিভিসি, সিভিসি শেষের লেটার থাকলে শেষের লেটারটি ডাবল হয় এবং যোগ হয় আইএনজি। সেক্ষেত্রে কি, যেরকম আমরা শেষে ভার্ব যত বড়ই হোক না কেন, এখানে আমি এই ক্ষেত্রে একটু ব্যাপক আকারে এখানে লিখতে চাই, শেষে যদি সিভি থাকে, অল্টারনেটিভলি এক্সাম্পল প্রজেক্ট করে আমরা আগে তিনটা উদাহরণ দিয়ে দিয়েছি। এখানে আমরা ফোরের এক্সাম্পল আছে রান, রান। এখানে আমরা বলে দিই স্টার্ট, এটা হলো একটি ভার্ব, এই ভার্বের শেষে সিটা হলো কনসোনান্ট, ভি ইউটা হলো ভাওয়াল, আবার টিটাও কনসোনান্ট, এইজন্য এখানে সিভিসি বলা হয়েছে। অর্থাৎ শেষে আগে যতই থাক না কেন, আমরা শেষের থেকে অর্থাৎ ডান থেকে বামে অর্থাৎ শেষের থেকে প্রথম দিকে যাব, শেষের তিনটা বর্ণ যদি সিভিসি থাকে, সি হলো কনসোনান্ট, ভি হলো ভাওয়াল, আবার কনসোনান্ট, সিটা হলো কনসোনান্ট, ভি ইউটা হলো ভাওয়াল, টিটা হলো কনসোনান্ট। এই ক্ষেত্রে হলে কাট, রান, প্ল্যান, শেষে যদি সিভিসি থাকে সেই সমস্ত ভার্বের এখানে টি আছে, সাথে টি ডাবল হবে। ঠিক এখানে আমি দেখাই, রান, আছে, রানটি হবে আর ইউ ডবল এ আইএনজি, রানিং।
এভাবে আমরা বলতে কাট, সিউটি কাট, এটা হলো সি, এটা হলো ভাওয়াল কনসোনান্ট, ভাওয়াল কনসোনান্ট, তাহলে এখানে আমরা কাটিং লিখতে পারি, কাটিং প্লান, পি এল এন প্লান, এখানে হলো সি ভি সি, এটা হলো কনসোনান্ট, এটা ভাওয়াল, এটা কনসোনান্ট, তাহলে লাস্টে লেটারটা ডাবল হবে, প্লানিং, ওরশিপ, ওরশিপ। এটা বড়, এখানে আমরা দেখি এটা হলো সি, এটা হলো ভি, পিটা হলো সি, তাহলে কি হবে এই লাস্টের পিটা ডাবল হবে। এইটা হচ্ছে হলো নাম্বার 4। এখানে উদাহরণটা একটু বেশি আনার কারণ হচ্ছে সিবিসিটা একটু আমাদের কাছে নতুন মনে হতে পারে, এই জন্য সিবিসিটার উদাহরণগুলো একটু আমরা বেশি নিয়ে আসছি। ভার্বের শেষে যদি আই ই থাকে তাহলে আমরা কি করব? ভার্বের শেষে যদি আই ই থাকে, আই উঠে গিয়ে সে আয়ের পরিবর্তে অর্থাৎ দুটো বর্ণ উঠে যাবে। ভার্বের শেষে আই ই থাকলে দুটো বর্ণ অর্থাৎ শেষের দুই বর্ণ উঠে যাবে এবং সেই দুই বর্ণ উঠে যায় হবে ওয়াই এবং তারপরে আইএনজি যোগ হবে। এখন লাই, এল আই লাই, লাই এখানে উঠে গিয়ে আই উঠে গিয়ে এখানে ওয়াই হয়েছে এবং শেষে আইএনজি যোগ হয়ে গেছে। এবার নাম্বার 5 এর অল্টারনেটিভলি एग्जांपल মানে ছিল পর্যায়ক্রমে বা ধারাক্রমে। एग्जांपल হলো উদাহরণ, ধারাক্রমে উদাহরণ অর্থাৎ 1 2 3 আমরা ওদিকে দিয়েছি, এটা হলো 4 4 উদাহরণ এখানে নিয়ে আসা হয়েছে। এবার 5 এর উদাহরণ, এখানে একটি দেওয়া ছিল লাইন অর্থাৎ শেষে যদি আই থাকে আরেকটি ভাগ আমরা টাই, টি আর ই টাই, এইটাকে আমরা শেষে আই আছে এর সাথে মিলে যায় রুলের সাথে, ভার্বের শেষে আই, এখানে আই আছে, তাহলে আই উঠে গিয়ে আই উঠে যাবে, উঠে যায় ওয়াই বলবে, তারপরে আইএনজি যোগ হবে টাইম। এভাবে আমরা যদি ডাই, ডিআই, ডাই, ডাইতে যদি আমরা দেখি ডাইয়ের শেষে আই ই আছে, তাহলে ডাইন যদি আমরা করি ডি ওয়াই আই এন জি ডাইন। এখানে আরেকটি যদি আমরা নিয়ে আসি ভি আই ভাই, ভাই, ভাই আমরা বাংলায় ভাই বলে থাকি অর্থাৎ ব্রাদার, আসলে ভাই মানে বাজি ধরা বা প্রতিযোগিতায় আহ্বান করা, এটা একটু ভাগ, প্রতিযোগিতা করা বা বাজি ধরা। ভাই লাস্টে আই আছে, আই উঠে যাবে এবং এর সাথে ওয়াই যোগ হবে এবং আইএনজি ভাই। তো এই হলো আমাদের কোন কোন কখন ভার্বের শেষে আইএনজি যোগ করার ক্ষেত্রে, এইগুলো ছাড়া আর সকল ক্ষেত্রে সরাসরি আমরা আইএনজি যোগ করতে পারবো, কিন্তু এই 5টি ক্ষেত্রে আমরা সরাসরি আইএনজি যোগ করতে পারবো না। সেটা আমরা আরেকবার বলি, কনসোনান্টের শেষে যদি অর্থাৎ কোনো ভার্বের শেষে ই থাকে এবং তার পূর্বে যদি কনসোনান্ট থাকে তাহলে ই উঠে যাবে এবং আইএনজি যোগ হবে। আবার 2 নাম্বার আমরা এখানে দেখতেছি ভার্ব শেষে যদি ই থাকে কিন্তু তার পূর্বে যদি এই ক্ষেত্রে কনসোনান্ট এই ক্ষেত্রে ভাও থাকে তাহলে কি হবে, এখানে ই উঠে না গিয়ে অর্থাৎ ই উঠবে না, ই থাকবে কিন্তু ই উঠবে না, তার সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ একটি বিষয় পরিষ্কার ধারণা রাখা দরকার, এখানে যদি কনসোনান্ট থাকে তাহলে শেষেটা উঠবে, ভাওয়েলে উঠবে না। নাম্বার 3, ভার্বের শেষে আই থাকলে কি যোগ হবে? ভার্বের শেষে যদি আই থাকে আইটা ডাবল হবে। ভার্বের শেষে যদি আই থাকে তাহলে কি হবে, আইটা ডাবল হবে, অর্থাৎ আইএনজি যোগ হবে কিন্তু আইটা থেকে যাবে, আই উঠবে না। বিষয়টা এমন যে আই উঠবে না কিন্তু আইএনজি যোগ হবে। ভার্বের শেষে সিবিসি, সিবিসিটা একটু ব্যাপকভাবে দেখা হয়েছে, এই কারণে এটা অনেক ক্ষেত্রে ভুল হয়। যেরকম নতুন নতুন ভার্ব আছে একটু বড়, সেইগুলো যদি আমরা শেষে দেখি সিভিসি, এখানে ওরশিপ মানে ইবাদত করা বা পূজা অর্চনা করা, ও ডাব্লিউ আর এস এস আই পি আমরা একটু দেখলাম, কিন্তু এখানে আমরা ইডি যোগ করার ক্ষেত্রে ডবল করতে হয় কিছু কিছু আছে, কিন্তু আইএনজি ক্ষেত্রে অবশ্যই ডবল হবে। শিপ এস আই পি, এইচ আই পি, এইচটা হলো কনসোনান্ট, আইটা হলো ভাওয়াল, পিটা কনসোনান্ট এবং এখানে আইএনজি যোগ করতে পিটা ডবল হয়ে যাবে। তবে ভার্বের শেষে যদি আই থাকে তাহলে আই উঠে গিয়ে আই পরিবর্তে ওয়াই হবে এবং তারপর সাধারণভাবে আইএনজি যোগ হবে। এখানে আমরা দেখেছি টাই, টাই, ডাই, এখানে ভাই, কি হবে এই আই উঠে যায় ওয়াই
তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতগুলো গ্রুপস ফর্মস, রাইট ফর্মস অফ ভার্বের বেসিক বিষয়গুলো শিখলাম। এবার আমরা পর্যায়ক্রমে শিখব ইউজ রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ এই ভার্বের সঠিক ফর্মের ব্যবহার শিখব। তবে তার পূর্বে এই বেসিক এটি না জানা থাকলে সেক্ষেত্রে শিক্ষা ত্রুটি থেকে যাবে এবং আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।